মাকে একদিন বলেছিলাম, মা আমি তুরস্ক কখন যাব, কারণ পারমিশন পাচ্ছিলাম না। আমার সময় সুযোগ হলে আমার ইচ্ছে আমি তুরস্কে বেড়াতে যাব। এখানে কিন্তু আপনি চাইলেও একটা স্বল্প পরিসরে যে কয়েকদিনের জন্য হলিডে স্পেন্ড করতে পারেন, মিনিমাম 90 দিনের মতো। এবং সেখানে আপনি যদি আবাসিকও থাকতে চান, সেখানে কিন্তু আবাসিকের জন্য আপনাকে সাবমিট করতে হবে। এখানে একটা সুযোগ আছে। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি একটি টার্কিশ রেস্টুরেন্টে, যেখানে আসলে আমার জানার ইচ্ছে ছিল যে এখানকার টার্কিশ খাবার দাবারগুলো এই জায়গায় কেমন হয়। যেহেতু আমরা সবসময় টিভি, অনলাইন এই সমস্ত জায়গা থেকে টার্কিশ বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জানি, এবং খাবার দাবারগুলো সম্পর্কেও অল্প বিস্তর সবাই দেখছে, জানে। কিন্তু এখানে কেমন হবে এটা দেখার জন্য আসা। তুর্কির যে সংস্কৃতিটা রয়েছে এটা ব্যাপক বৈচিত্র্যময় এবং এর বিস্তৃতি বিশাল। আরও যে বিষয় হচ্ছে, এরা বিভিন্ন এশিয়ান কান্ট্রিগুলো একসাথে এদের যে সংস্কৃতিগুলো সব একত্রিত হয়ে একটা রিমিক্স করে ফেলেছে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটি রেস্টুরেন্ট ভিত্তিক এবং একটি দেশকে পরিচিতি দেওয়ার, তাও আবার আমাদের চট্টগ্রামে রয়েছে সেই দেশের একটি প্রতিনিধি। সবাই ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি যখন এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন জাস্ট ওপেন হবে, অর্থাৎ বেলা মধ্যাহ্ন, তো সে কারণে ওরা লাইটিংটা সেট করেনি। তার কিছুক্ষণ পরেই আসছিল। এখানে কিন্তু পাশে একটা ক্যাফেও আছে। তো তুর্কির যে বিষয়টা, এর লাইটিংটার প্রতি কিন্তু তাদের বেশ ঝোঁক থাকে। এদের সংস্কৃতিটাই অন্যরকম। ওরা প্রিপেয়ার করতে করতে আমরা চারপাশ দেখছিলাম। তুরস্কের একটি জাতীয় সংস্কৃতি রয়েছে, যেমন ক্রীড়া, সঙ্গীত, ব্যান্ড, চলচ্চিত্র তারকা, ফ্যাশন, এই সমস্ত জিনিসগুলো। এছাড়া অটোমান রাজ্যের পতনের পর এই জায়গাটা প্রজাতন্ত্রের রূপ নিয়েছে এবং আধুনিকীকরণ হিসেবে নতুন সাংস্কৃতিক পরিবর্তনে এরা নতুন একটা পরিচয় বহন করছে এখন। ওনারা গুছাতে গুছাতে আমরা বাইরে যে এন্ট্রান্সটা আছে সেখানে অপেক্ষা করছিলাম এবং ওখানে ফটোশুট করছিলাম। বাই দ্য ওয়ে, এদের সাহিত্যটাও কিন্তু ব্যাপক বৈচিত্র্যময়। এদের সাহিত্যের দুটো ধারার মধ্যে রয়েছে গদ্য এবং কবিতা। এই যে অটোমান সাম্রাজ্যটা কিন্তু পরবর্তীতে সেই প্রজাতন্ত্রের মধ্যে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটি প্রভাবশালী সংস্কৃতি হিসেবে বিস্তার করছে। বাই দ্য ওয়ে, আমি চলে এসেছি পাশে যে ক্যাফেটা ছিল সেখানে। তো এই ক্যাফেতে এসে আমার তেমন একটা ভালো লাগেনি। একটা জিনিস ভালো লেগেছে, এখানে বসে আপনি বাইরের দৃশ্য দেখবেন, অর্থাৎ পুরো রাস্তাটাকে অসাধারণ লাগছে। এদের জনপ্রিয় খেলা হলো ফুটবল। এছাড়া এদের আরেকটি জাতীয় খেলা রয়েছে, সেটা হচ্ছে তৈলাক্ত কুস্তি, যেটা তুর্কিতে বলা হয় ইয়াগল গোড়ে। অদ্ভুত না নামগুলো? জনসংখ্যা 8 কোটির উপরে এবং 98%ই হচ্ছে মুসলিম। এরা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ধারণ করে। এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত, তবে সাধারণ ধর্ম হচ্ছে ইসলাম। এই দেশ পূর্ব এবং পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করেছে। এছাড়া যদি বলা হয়, আধুনিক এবং প্রাচীন জগতের সংস্কৃতিটাকে সংযুক্ত করে অন্যতম একটি রূপ দিয়েছে। সুস্বাদু খাবারের আবাসস্থল কিন্তু এই দেশটি। ভেবেছিলাম এখানে কফি খাবো বা চা পেলে চা খাবো, কিন্তু এখানকার এনভায়রনমেন্ট আমার পছন্দ হচ্ছিল না বলে আমরা খাচ্ছিলাম না। তাছাড়া এই ক্যাফেতে আসলে আপনি নানান খাবারও পাবেন। এদের একটা মেনু আমাদেরকে দেওয়া হয়েছে। তুরস্কে যেমন রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সমৃদ্ধময় সুস্বাদু খাবার, সাথে এই দেশটিকে সর্বাধিক এ দেশে পরিদর্শন করা মানুষের সংখ্যা অনেক বেশি। এদের প্রধান ভাষা কুরমানজি, সংখ্যালঘু ভাষা হিসেবে আরবি এবং যাজাকি রয়েছে। এরা কিন্তু প্রধানত সুন্নি মুসলিম। এদের প্রধান উৎসব নওরোজ, বসন্ত এবং নতুন বছরের শুরুতে উৎসবটা পালিত হয় এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক উৎসব, যেখানে আগুন জ্বালানো, নতুন পোশাক পরা, নৃত্য অনুষ্ঠান, একে অপরকে উপহার দেওয়া খুব ডিফারেন্ট একটা বিষয় তৈরি করে। এই ক্যাফের আমি মেনুটা দেখছিলাম, এখানে মোমো আছে, এছাড়া আরো অনেক কিছু আছে যেটা আপনি রিজনেবলে পাবেন। তবে আমার জায়গাটার প্রতি একটু ঝামেলা লাগছিল বলে আমি এখানে বসিনি।
কারণ অতটা আমি ফ্রেশ ফিল করছিলাম না। আপনি যখন একটা রেস্টুরেন্টে যাবেন, এনভায়রনমেন্টটা আপনাকে প্রথমে স্বস্তি দিতে হবে, তারপর খাবার দাবারের দিকে আসা। অবশেষে আমরা লেজেটলিতে ঢুকছি। লেজেটলি অর্থ হচ্ছে সুস্বাদু খাবার। এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট। তো ওনারা একটু সময় চেয়েছিলেন গোছানোর জন্য, আমরা এ ফাঁকে এদিকে একটু ঘুরে গিয়েছিলাম। টার্কি কিন্তু ক্রিসমাস ডে পালন করে না। বাহ, বেশ চমৎকার লাগছে তো। বাইরের ভিউটা আমার আসলে কোনো রেস্টুরেন্টে গেলে আমি চারপাশের বাইরের দৃশ্য দেখতে পাবো না, তখন আমার আর মজা লাগে না, আনন্দ লাগে না। এরা এখানে যে মানে একটা দুইটা আইটেম লিখে দেখেছে যাতে সবাই প্রথমে এসে দেখতে পারে, যেটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব। পুরো এনভায়রনমেন্টটা কিন্তু টার্কিশ স্টাইলে। আপনারা যদি টিভিতেও দেখে থাকবেন, বিভিন্ন ব্লগে দেখে থাকবেন, ওদের কার্পেটিংটাও কিন্তু অনেক একটা প্রধান অংশ হিসেবে কাজ করে। ওরা প্রত্যেকটা ইন্টেরিয়রে এই বিষয়টাকে প্লেস করে। এছাড়া লাইটিংয়ের প্রতি যে লাইটিংগুলো থাকে, আপনি টার্কিশ রেস্টুরেন্টগুলোতে এগুলো দেখতে পাবেন। যদিও চট্টগ্রামে আমি একটা দেখছি, কিন্তু ঢাকায় হয়তো এটা অনেক বেশি আছে। তো ওনারা আমাদের সাথে বেশ ভালো কোঅপারেট করেছে, যেহেতু আমরা প্রথম কাস্টমার ওই দিনের জন্য। তো এখানে এসে বাচ্চাদেরও বেশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবং চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো চারপাশে বেশ খোলামেলা লেগেছে আমার, যে আপনি রাতের বেলা হলে লাইটিংটা কিন্তু চমৎকার লাগবে। তুর্কি ও ফার্সি রন্ধন প্রণালীর মিশ্রণ হচ্ছে এদের রন্ধন প্রণালী। অর্থাৎ এছাড়া আরও রয়েছে গ্রিক, আর্মেনিয়াম, আরবি, বলকান, পশ্চিম ইউরোপীয়রও রন্ধন প্রণালীর কিছুটা প্রভাব আছে এখানে। বেশ চমৎকার লেগেছে স্পেসটাকে। এই জায়গাটাতে বসে আপনি আনন্দে খেতে পারবেন, আনন্দে উপভোগ করতে পারবেন। মান্টি সাধারণত তাদের প্রধান খাবার, যেখানে মুরগির কিমা, কোয়েলের মাংসটাও ইউজ করা হয়। এছাড়া রয়েছে পাস্তা। এই পাস্তাটার মধ্যে তারা সবজি দেয়, এবং স্যুপ ভাতেও কিন্তু পাস্তাটাকে ইউজ করে। মানে একটা বৈচিত্র্যময় খাবারের জায়গাটাও কিন্তু বৈচিত্র্যময়, আবার এখানে কিছুটা স্বাস্থ্যকরও। এছাড়া রয়েছে এদের মাংসের কাবাবটা, বিভিন্ন কাবাবের একটা আইটেম আছে। তো এছাড়া ভাত, শাক, সবজি, রুটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা বেশ খায়। যেমন ডোনার কাবাব, এটা বিখ্যাত। এছাড়া আদানা কাবাব, তারপর উরফা কাবাব। এছাড়া রয়েছে তাদের লুফার, যেটা নীল মাছ বলা রান্না, মেজে ঠান্ডা জিনিস, মানে অর্থাৎ ঠান্ডা পানীয়। তারপর রয়েছে লাইমাকুন, যেটা সাধারণত পিৎজা। এরপরে দেখলাম যে ডলমা, অর্থাৎ ভাত দিয়ে ভরা আঙ্গুর পাতা। মেনেমেন, ভাজা ডিম, একটা অদ্ভুত নাম। তো ওনারা আমাদেরকে এখানে দিয়েছেন। এখানে আসলে আমাদের জায়গার সাথে হিসাব করে টার্কিশ জিনিসটাকে আমার মনে হয়েছে প্লেস করেছে। তো এখানে যে প্রাইসটা, এরা আবার একটা জিনিস দেখলাম যে প্লেটার রেখেছে এখানে, যেমন অনেকজন একসাথে খেতে পারবে, কাবাব, রাইস এবং নানান রকম ফ্রাইড জিনিস নিয়ে খাবে। এখানে যেমন মিষ্টি রয়েছে, বাকালোভা, তো এই যে সেমাইয়ের একটা আছে, পুডিংয়ের একটা আছে, বেশ ভালো কিছু আইটেম আছে। আপনি অনেকজন মিলে খাবেন, এরকম কিছু হাই প্রাইসের প্লেটার রয়েছে, আবার লো প্রাইসেরও প্লেটার রয়েছে। তো আমরা যেটা নিয়েছিলাম আদানা কাবাব, সেটার প্রাইসটা হচ্ছে 450। তো যেহেতু আমি খাবো না, আমার সাথে যিনি গিয়েছেন, তো আমি খাবো যেটা হয়তো রাইসটা আমি নেব, আর কাবাবের একটা অংশ হয়তো আমি চেক করব। কিন্তু পাশের জন এটা বেশ এনজয় করেছে। এই যে, তো প্রথমে আমরা নিয়েছিলাম স্যুপটা। ওদের এই সবজি স্যুপটা আমার দারুণ লেগেছে। আর একটা মজার বিষয় হচ্ছে, একটু আগে বলেছিলাম, তারা রুটি, ভাত, সবজি এগুলো প্রায় একসাথে একই জায়গায় একটা কম্বাইন করে খাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের এখানে তো স্যুপটা আলাদাভাবে খায়, তার সাথে অন্থন দেয়। এখানে কিন্তু রুটি দিয়ে আমি স্যুপ খেয়েছিলাম। তুর্কি কিন্তু 81টি প্রদেশে বিভক্ত। এখানে কিন্তু প্রত্যেকটি প্রদেশে একজন গভর্নর রয়েছে। এছাড়া এটা জেলা, মহকুমা, গ্রামে বিভক্ত। এছাড়া রয়েছে আমাদের মতোই পৌরসভা এবং পৌর পরিষদ নির্বাচন। এরা খুবই পরিবারমুখী এবং অতিথিপরায়ণ। বাই দ্য ওয়ে, আপনাকে সত্যি কথা বলি, এই যে সবজি স্যুপটা যদিও বাংলাদেশ তৈরি করছে, কিন্তু আসলে অনেক বেশি সুস্বাদু। সবজি স্যুপটা আমি সাধারণত অন্য জায়গায় এতটা পাইনি। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একেবারে পানি দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে সবজির স্যুপটা যে আমার কি লাগছে, আমার জন্য অনেক বেশি স্বাস্থ্যকর মনে হয়েছে। যে এই স্যুপটাতে খেতেও মজা লেগেছে। স্পেশালি রুটি দিয়ে স্যুপ খাওয়া আমার জন্য এই প্রথম। নট ব্যাড, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। কম্বিনেশন।
মেইন ডিশটা চলে এসেছে, যেখানে আদানা কাবাব, রাইস। আবার একটা বিষয়, এরা প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু রুটি দিয়ে তার উপর জিনিসটা প্লেস করে। এই যে এখানে যে বড় প্লেটের নিচে একটা রুটি দেওয়া হয়েছে, এখানে সবজি, পেঁয়াজ জিনিসটা কিন্তু ওরা এই সমস্ত খাবারের সাথে বেশ খায়। আমি একটু রাইসটা দেখছিলাম, নর্মাল রাইস, একেবারে একদম ফ্রি, কোনো ঝামেলা নাই এরকম একটা রাইস। টমেটোগুলোকে ওরা একটু সেকে দিয়েছে, তারপর এখানে আরও একটা সবজি ছিল যেটা সেকে দিয়েছে। তো আমি অত কিছু নিইনি, আদানা কাবাবটাই আমি দেখছিলাম। তারপর পটেটো ফ্রাইটা ছিল, মেয়নিজটা ছিল। তো এটা আসলে কাবাবটাই মেইন, অন্যান্যগুলো হচ্ছে আনুষঙ্গিক এখানে মানে থাকার, এটা আমাদেরও আছে। আর এটা হচ্ছে আমি খাচ্ছিলাম না, এটা ও খাচ্ছিল, চকলেট মিল্ক শেক। তো এদের টিটা আসলে আমি খাচ্ছিলাম না, কারণ নর্মাল টি হবে। তুর্কি বা ইরাক এদের টিগুলো নর্মালি থাকে, অর্থাৎ তাদের যে চা পাতাটা আছে শুধু চা পাতা দিয়েই বোধ হয়, এরা মিল্কটাকে তেমন একটা ইউজ করে না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খেয়ে আমরা দুজনেই স্যাটিসফাইড। আর এরা দেখলাম জায়গাটাকে বেশ পরিচ্ছন্ন রাখছে। আমার বেশ ভালো লাগছিল বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়াটা। এরদোয়ান শব্দটা অনেক শুনছিলাম, তিনি হচ্ছেন তুর্কির রেজেপ তাইপ এরদোয়ান, বর্তমান প্রেসিডেন্ট, চারবার নির্বাচিত প্রেসিডেন্ট। যাই হোক, তুর্কিতে একদিন যেতে পারলে মনটা ভালো লাগবে, শান্তি লাগবে। আর এই ফাঁকে চলছে আমাদের ফটো সেশন। এনারা বাচ্চাদের জন্য একটা স্পেস রেখেছে, অল্প পরিসরে বাচ্চারা এসে খেলতে পারবে, গার্ডিয়ান গল্প করতেছে, খাচ্ছে, ওরা এখানে বসে এনজয় করতে পারবে। তো যদিও এটা চট্টগ্রামে একটি সাধারণ রেস্টুরেন্ট, তুর্কি রেস্টুরেন্ট, কিন্তু নট ব্যাড। অর্থাৎ তুর্কিতেও কিন্তু আপনার রেস্টুরেন্টগুলো, বেশিরভাগ ইউরোপীয় রেস্টুরেন্টগুলো বাইরে হয়, অর্থাৎ খোলামেলা পরিবেশে হয়। তো এটাও বেশ ভাল লাগছিল, কারণ চারপাশটা বেশ অবলোকন করা যাচ্ছিল। শুরুতেই স্লেটে লেখা কাপসা, এটা খাসির এবং চিকেন আছে, একসাথে 7 জন খেতে পারবে বা 5 জন খেতে পারবে। তো এখানে এটার প্রাইসটাও বেশি না, আর 800 অ্যাভাব। তো এটাও আপনারা এসে ট্রাই করতে পারেন, আমি আরেকদিন আসলে ট্রাই করব। এদের যে লাইটিংটা, এটা আমার বারবার নজর কাটছিল। আসলে আমরা সব খেতে পারিনি, তো ও পার্সেল হিসেবে নিয়ে যাচ্ছে, তো পার্সেলটা ফেলে আসাতে আবার সে পার্সেল নিতে গিয়েছে। এর ফাঁকে আমি আবার তাদের পুরো ভিউটা দেখছিলাম, যদিও তখন মানুষজন আসেনি। তো এটা কোথায় আসলে, এটা হচ্ছে আপনার জেএসের মোড়, অর্থাৎ এটা আপনার ইউনেস্কোর অপোজিটে, বেঙ্গল মিটের ওখানে। আপনি এই বেঙ্গল মিট দেখলেই সেখানে গেলেই পাবেন। বাই দ্য ওয়ে, আজকে সুন্দর একটা অভিজ্ঞতা এলো, কারণ আপনার শুধু খাবার দাবার নয়, পরিবেশটা যদি আপনার ভালো না লাগে, সে খাবারের মূল্য থাকে না। এটা তো কমন একটা কথা, কিন্তু আমার ক্ষেত্রে আরও বেশি হয়। আসছে নতুন নতুন ব্লগের সাথে থাকুন এবং উপভোগ করুন। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।